হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব নাও। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হলো চিকেন কাচ্চি বিরিয়ানি। এই চিকেন কাচ্চি বিরিয়ানি বাসায় কিভাবে রান্না করবেন এর পুরো প্রসেসিং আজকের এই ভিডিওতে শেয়ার করব। না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন আজকের এই রেসিপিটি। এই রেসিপিটির জন্য আমি মুরগি কেটে নিয়েছি, এখানে লেগ পিসগুলো এবং পাখার পিসগুলো কেটে নিয়েছি বড় বড় পিস করে। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনটা ভালোভাবে খেয়াল করবেন আপনারা। এবার দিয়ে দিব এখানে স্পেশাল শাহি মশলা। এই শাহি মশলাটা আমি নিজে তৈরি করে নিয়েছি কাচ্চি বিরিয়ানির জন্য। এর একটা শর্ট ভিডিও আপনাদেরকে পরবর্তী ভিডিওয়ে দেখাবো। তো এই শাহি মশলাটা খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ। সাদা গোলমরিচটি আমি শাহি মশলার মধ্যে ব্যবহার করিনি, এজন্যই আলাদাভাবে দিয়ে দিলাম। এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ টক দই। টক দইটা অবশ্যই দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এরপরে অ্যাড করে দিব 1 চামচ জিরা বাটা। বন্ধুরা, অবশ্যই ম্যারিনেশনটা ভালো করে খেয়াল করবেন, না হলে কিন্তু পারফেক্ট টেস্ট নিয়ে আসতে পারবেন না। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষে বাটা। এরপরে দিয়ে দিলাম বাদাম বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে এখানে অ্যাড করে দিব টমেটো সস। প্রাণের হট টমেটো সসটা আমি ব্যবহার করেছি এখানে। আপনারা চাইলে অন্য কোম্পানির টমেটো সসও ব্যবহার করতে পারেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন, খাবারের টেস্ট নিয়ে আসবে। এরপরে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দেখতে পাচ্ছেন সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে 250 গ্রাম পরিমাণ। 250 গ্রাম পরিমাণ সয়াবিন তেল দেওয়ার শেষ। আমার সমস্ত উপকরণ এখন সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব। ম্যারিনেশনটা অবশ্যই আপনারা এভাবেই করার চেষ্টা করবেন, না হলে পারফেক্টভাবে স্বাদ নিয়ে আসতে পারবেন না। তো দেখুন কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। এভাবে দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এভাবেই সুন্দরভাবে মাখিয়ে নেবেন। আমি সুন্দর করে সাজিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেশনে রেখে দিব ফ্রিজে নরমালে রেখে দিব 5 ঘন্টার জন্য। তো দেখুন 5 ঘন্টা পর আবার ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকের এই ম্যারিনেশনটি। চিকেন কাচ্চির জন্য এভাবে পারফেক্টভাবে ম্যারিনেশন করাটা দরকার। এটাকে সুন্দরভাবে অন্য পাত্রে সাজিয়ে নিলাম। এরপরে এখানে কয়েক পিস আলু আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। হালকাভাবে ভেজে রাখা আলুগুলো এখন সুন্দরভাবে এই মাংসের উপরে সাজিয়ে দিব। দেখতে থাকুন কত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এই আলুগুলোকে আপনারা এভাবে কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নেবেন। হালকা ভেজে নেওয়ার পর এগুলোকে আমি সাজিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাগুলো এভাবে সুন্দরভাবে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিবেন এভাবে। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে চাউলগুলোকে সিদ্ধ করে নিব। পানি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কয়েক টুকরো তেজপাতা, তারপরে লং ও এলাচ দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিছি, তারপর দারচিনি দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু শাহি জিরা। তো শাহি জিরা দেওয়ার পর এখন আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম 1 কেজি পোলাওয়ের চাল। আমি চিনি গুঁড়া চালটা এখানে ব্যবহার করেছি। এটাকে আমি দিয়ে দিয়েছি এবং চাউলটাকে 70% পরিমাণ সিদ্ধ করে নিতে হবে। তো আমার চাউলটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ছাকনা দিয়ে সেকে আমি এই মাংস এবং আলুগুলোর উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব। এর মাঝখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নিই। আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা অবশ্যই আপনারা দিবেন। এর সঙ্গে ঘি অ্যাড করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে হাফ কাপ পরিমাণ ঘি আমি অ্যাড করে দিয়েছি। গুঁড়ো দুধ এবং ঘি সাথে একটু পানি দিয়ে আমি মিক্স করে নিয়েছি।
70% সিদ্ধ করে নেওয়া চালগুলোর এভাবে সুন্দর করে বিছিয়ে দেওয়ার পর এই মিশ্রণটি উপরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 10 থেকে 12টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অ্যাড করে দিব। এভাবে দেওয়ার পর এখানে ভেজে রাখা বেরেস্তাগুলো ভালোভাবে সুন্দরভাবে ছিটিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, এভাবে চতুর্দিকে ছিটিয়ে দিবেন এবং এর উপরে অ্যাড করে দিচ্ছি সামান্য কিছু কিশমিশ। তো আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে সিল করে নিব। আমি কিছুটা ময়দা গুলিয়ে নিয়েছি এবং চতুর্দিকে এভাবে ময়দাগুলো লাগিয়ে নিয়েছি। তারপরে উপরে ঢাকনাটা দিয়ে সুন্দরভাবে সিল করে নিব, যাতে কোনো দিক দিয়ে হাওয়াটা বের না হয়ে যায়, বাষ্পটা যাতে বের না হয়ে যায়, এজন্যই চতুর্দিকে ভালোভাবে সিল করে নিতে হবে। ঢাকনাটা এভাবে চাপ দিয়ে আটকানোর পর এই সামনের যে ফুটোটা আছে এটাও আমি বন্ধ করে দিব সামান্য একটু ময়দা দিয়ে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সিল করে নিয়েছি পাত্রটির। এখন এটাকে আমি দমে রাখবো 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর দেখে নেওয়া যাক আমার কাচ্চিটার কি অবস্থা হয়েছে। তো ঢাকনাটাকে আমি উঠিয়ে আপনাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে আজকের এই কাচ্চিটি। ওয়াও, দেখতে কত সুন্দর হয়েছে আমার এই কাচ্চিটি। আপনাকে এখন আমি এটাকে চামচ দিয়ে লেড়ে দেখাবো কত সুন্দর ঝরঝরে হয়েছে আজকের এই কাচ্চি বিরিয়ানিটি। তো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি কত ঝরঝরে হয়েছে আজকের কাচ্চি বিরিয়ানিটি। তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন এভাবে পারফেক্টভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য। এখন আমি এটাকে বাটিতে উঠিয়ে আপনাদেরকে দেখাবো মাংসটা কি সুন্দর জুসি, সফট ও নরম হয়েছে আজকের এই মাংসগুলো। তো পারফেক্টভাবে ম্যারিনেশন করলেই সম্ভব এরকম নরম ও সফট মাংস রান্না করা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। অবশ্যই খাবার অপচয় করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।